তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ঘুরতে যাব ডাকাতকালীর একটি মন্দিরে, দিবাতপুর। এটি অবস্থিত পঞ্চানন তলায়। এই মন্দিরটা অবস্থিত। সকল গ্রামবাসীদের মুখে শোনা যায় নাকি এই মন্দির প্রায় 200-250 বছরের পুরনো। এই মন্দির ঘিরে কিছু অলৌকিক এবং সত্য ঘটনা আছে, যেগুলি গ্রামবাসীদের মুখ থেকে শোনা গেছে। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। কাঁড়ারিয়া ব্রিজ থেকে কিছুক্ষণের এই পথ। তো কিছুক্ষণের মধ্যেই আমরা কাঁড়ারিয়া ব্রিজে চলে এলাম। কাঁড়ারিয়া ব্রিজটি পেরিয়ে প্রায় 10-15 মিনিট যেতে এই মন্দিরটা, একটু রাস্তার ভেতর দিকে মন্দিরটা। শোনা গেছে নাকি এখানে ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো করে যেত। এখানে নাকি রঘু ডাকাত নামে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে আরাধনা এবং বলি দিয়ে মাকে উৎসর্গ করে তবেই সে ডাকাতি করতে যেত। এই ডাকাতকালী মায়ের মন্দিরে ভেতরে ঢুকে পুজো দেওয়া যায়। এই মন্দিরের চারিপাশে ঘুরলে যেন মনে হয় গা ছমছম করছে। এই মন্দিরের সামনে আছে বিশাল বড় একটা চাতাল। অমাবস্যার রাতে মায়ের যখন পুজো হয় তখন গ্রামবাসীদের এবং দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়। এই মন্দিরের চারিপাশে বিভিন্ন রকমের গাছ দিয়ে ঘেরা। সামনে আছে মায়ের একটি বিশাল বড় স্নানাগার। এখানে নাকি মা রাত্রেবেলা স্নান করে শুদ্ধ হয়ে রাত 1:30-2টার সময় মন্দিরে প্রবেশ করে। এই মায়ের মূর্তিটির হাইট প্রায় 12 ফুটের উপরে, প্রায় 1 তলার কাছাকাছি। মা এই মন্দির জুড়ে সবসময় বিরাজ করেন। মায়ের পাশে আছে ডাকিনী যোগিনী। এই অমাবস্যায় যখন পুজো হয় গ্রামবাসীদের মুখে শোনা গেছে ডাকাতকালী মায়ের দুজন যে চেলা ডাকিনী যোগিনী, তারা মায়ের পিছনে যে বিরাট বড় একটা বাগান আছে সেখানে তারা নৃত্য করে। আর মায়ের সামনে রয়েছে মা শারদা ও রামকৃষ্ণ। চলো ফ্রেন্ডস, আজকে এরই মতন কাজের ফাঁকে আমি একটু মায়ের মন্দিরে এই দিক ঘুরতে যাই। চলো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, খিদেও পেয়েছে। চলো, টাটা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।